নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাদাম চা। তার জন্য আমি কড়াই নিয়েছি আর কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু 150 গ্রামের মতন বাদাম। চীনা বাদাম আমি ভেজে নিচ্ছি আর ফ্লেমটা এই সময় লো করে রাখবো। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব কড়াই থেকে। তুলে আর খোসাগুলো ছাড়িয়ে নেব আর বাদামগুলো আমি ভেঙে ভেঙে রাখবো, মানে আধখানা করে রাখবো। এবার আবার কড়াইটা উনানে বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 150 গ্রামের মতো চিনি। চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। এই কাজটা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে করলে চিনিগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে। কন্টিনিউ নাড়তে থাকবো। এই চিনিগুলো গলতে শুরু করে গেছে। চিনিটা ভালো করে 4-5টা নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে, কন্টিনিউ নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে খুন্তি করে এই চিনির ডালাগুলো ভালো ভালো করে মানে নরম করে দিতে হবে, ভেঙে ভেঙে দিতে হবে আর কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে। চিনিটা আমার পুরো গলে গেছে। এবার দেখে নিতে হবে এর পাকটা ঠিক হলো কি না। একটা বাটি করে জল নিয়ে তাতে 1 ড্রপ ফেলে আর হাতে করে দেখে নিতে হবে কাঁচের বলের মতো হলো কি না। তাহলে বুঝতে হবে চিনির পাকটা আমার হয়ে গেছে। তখন বাদামগুলো দিয়ে দিতে হবে। চিনির পাকটা আমার হয়ে গেছে। এবার বাদাম ভাজাগুলো আমি আধখানা করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার 2টো পলিথিন নিয়েছিলাম, একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, সাদা তেল। এবার একটা চাকির উপরে পলিথিন রেখে তার উপর ঢেলে দেব। পলিথিনটার ওপরটায় আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, সাদা তেল। এবার আর একটা পলিথিনেও তেল মাখিয়েছিলাম এইটার ওপর রেখে বেলে নেব বলে। এটা বাদাম চাকটা আমি ঢেলে নেব এর ওপর।
এবার এটার উপর একটা পলিথিন দিয়ে, পলিথিনটা ওপিঠটা আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, সাদা তেল। এবার বেলুনি করে একটু বেলে নেব, হালকা হাতে বেলে নিতে হবে, তাহলে কি না বাদাম চাকের মতন দেখতে হবে। এবার আমি পিস পিস করে ঠান্ডা হলে কেটে নেব, ছুরি দিয়ে দাগ দিয়ে দেব, গরম গরম এবার পিস পিস করে কেটে নেব।